আজ এতগুলি টব নিয়ে আসছি। হ্যাঁ, এই টবগুলো যেহেতু 4 ইঞ্চিরই টব, কিন্তু এতগুলি কেন তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। টবগুলি যত্ন সহকারে আপাততর জন্য এখানে রেখে দিলাম, আর এর সাথে তুলে নেবো কিছু জৈব সার। হ্যাঁ, গাছ করেছি, গার্ডেনিং করছি, তো বস সার তো জৈব সার তো রাখতেই হবে। তো তার জন্য জৈব সার নিয়ে নিলাম, এবং তার সাথে আবার কিছু তুলে নিয়েছি 8 ইঞ্চি টব। হ্যাঁ, এই টবটি ওর তুলনায় একটু বড়। আমি কিছু গত বছর মাদার প্ল্যান্ট থেকে অ্যাডেনিয়ামের চারা করেছিলাম। হ্যাঁ, এগুলি হচ্ছে সেই চারা। তো এগুলি আজ আমি ওই 4 ইঞ্চি টবে রিপোর্টিং করতে চলেছি। আপাতত আমার দেখা ফুল গাছের মধ্যে দিয়ে এই অ্যাডেনিয়াম বা মুরুগোলাপ গাছটি এরা খুব কম যত্নে, খুব কম পরিচর্যায় সারভাইভের মাধ্যমে নিজেদেরকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে, এবং খুব সুন্দর ফুলও দিয়ে থাকে, যেটি কিনা তোমার এবং আমার মনকে খুব সহজে এরা অনায়াসেই জয় করে ফেলে। তো তাই আজ এই অ্যাডেনিয়াম গাছগুলো আমি রিপোর্টিং করতে চলেছি, কারণ ভবিষ্যতে এদের থেকে অনেক ফুল পাওয়ার আশা আমার রয়েছে। গাছগুলি দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। তো সমস্ত গাছগুলিকে ফাইনাল একটি পটিং করতে চলেছি। হ্যাঁ, এর আগে অনেকবার রিপোর্টিং করেছি, বাট এটাই হচ্ছে এর দীর্ঘ টাইমের জন্য লাস্ট পটিং হয়ে থাকবে। তার জন্য মিডিয়াটা খুব ভালো করে বানিয়ে নেবো, কারণ অনেক লং টাইম এই মিডিয়াটা চেঞ্জ করব না, থাকবে। তাই এতে বালির ভাগটা বেশি দেবো এবং মাটির ভাগটা কম দেবো। তারপরে এর সাথে দিয়ে দেবো কোকোপিট। হ্যাঁ, কোকোপিটের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ অ্যাডেনিয়াম গাছ এরা খুব কোকোপিটটা পছন্দ করে, এবং সার না দিলেই বললাম চলে। তো তার জন্যে অল্প পরিমাণ একটু হাড়ের গুঁড়ো বা শিংকুচি দিয়ে দেবো। এগুলি দেওয়ার কারণ লং টাইম আপাতত আর এই গাছে কোনো সার ইউজ করব না, তাই যা দেওয়ার আপাতত এখনই দিয়ে দেবো। তোমরা চাইলে এর সাথে নানান সারও অ্যাড করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে মাটিটা মিশিয়ে নিতে হবে, যাতে মাটিতে সমস্ত দেওয়া উপাদানগুলি খুব সুন্দরভাবে মিশে যায়, ফলে গাছ খাবার সংগ্রহতে সুবিধা হবে। গাছের গোড়ার মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে সহজে গাছটি বেরিয়ে আসে। একটা টব নিয়ে নিলাম, কিছু ইটের টুকরো নিয়ে নিলাম, এগুলো টবের নিচে দিয়ে দিলাম, যাতে জলটা পরবর্তীতে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। একটি গাছও নিয়ে নিলাম। হ্যাঁ, এই গাছটা একটু উঁচু করে বসাবো, যাতে গাছের তলার যে অংশটা একটু মোটা হয়। তো এইভাবে সমস্ত গাছগুলি একের পর এক বসিয়ে নেব। খেয়াল রাখবে সেগুলো ড্যামেজ না হয়। দিন শেষে সন্ধে নেমে এলো, কিছু ভাঙনা আর ভাগ্নিরা মিলে এই গাছগুলো লাইন দিয়ে ওরা বসিয়ে দিল, এবং ওদেরকে বললাম তোমরাই আজকে জল স্প্রে করে দাও, আমি আজ তোমাদের ভিডিও শ্যুট করে দেবো। তাই আমি এদেরকে ভিডিও শ্যুট করে দিলাম এবং বলে দিলাম জল কিভাবে দিতে হবে। খুব আনন্দর সাথে এরা কাজটা সব মিলেমিশে করলো, যেটি দেখে খুব ভালোও লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। আপাতত টাটা, বাই বাই।